নমস্কার দর্শক বন্ধুরা, কমেন্ট সেকশনে অনেকেই কমেন্ট করে জানাচ্ছিলেন এমন একটা ওষুধের কথা, একটা ভালো ওষুধের ব্যাপারে যেটা অত্যন্ত বিশ্বাসযোগ্য এবং যে ওষুধে সত্যিই কাজ হয়। কিন্তু রোগটা কি? রোগটা হচ্ছে মানসিক রোগ বা ব্রেনের যে কোনো ধরনের রোগ, স্মৃতিশক্তি লোপ পেয়ে যাওয়া, স্মৃতিশক্তি হ্রাস হয়ে যাওয়া, অনিদ্রা রোগ বা এপিলেপসি অর্থাৎ ঘুমের মধ্যে অনবরত উল্টোপাল্টা বকা অথবা নিজের মনে বিড়বিড় করে কোনো কিছু বকা, মৃগী রোগ, এছাড়া নার্ভের বিভিন্ন রকম সমস্যা বা বলতে পারেন ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস, এইগুলো থেকে পরিত্রাণের সবচেয়ে ভালো এবং সবচেয়ে সস্তার কম দামি ওষুধ কি রয়েছে যেটা অত্যন্ত ভালো এফেক্টও দেয়। দেখুন, আজকের এই ভিডিওটা খুব শর্ট ভিডিও হতে চলেছে, একদম কোনো রকম স্কিপ করে দেখবেন না। যারা এসছেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যান, আমার মোটিভেশনটা ভালো থাকে। চলুন ওষুধের ব্যাপারে আলোচনা করা যাক। আজকে একটি বিশেষ আয়ুর্বেদিক ওষুধের কথা বলবো। যে সমস্ত দর্শক বন্ধু বাংলাদেশ থেকে দেখছেন ভিডিওটা, আমি জানি না এই ওষুধটা বাংলাদেশে আদৌ পাওয়া যাবে কিনা, কারণ আমার সেই সঠিক আইডিয়া কিন্তু নেই আমার। তা যদি পাওয়া যায় আপনারা অবশ্যই একটু অনলাইন সার্চ করে দেখবেন, আপনাদের ওখানে যেটাই অনলাইন প্ল্যাটফর্ম থাকুক না কেন। তো আমাদের ইন্ডিয়াতে যেরকম অ্যামাজন, ফ্লিপকার্টের মতো বড় বড় প্ল্যাটফর্মগুলো রয়েছে, তো আপনাদের বাংলাদেশেও নিশ্চয়ই সেরকম কোনো বড় প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে অবশ্যই একবার আপনারা দেখে নেবেন। তবে নর্মালি আপনাদের ওখানে কোনো নর্মাল স্টোরে হয়তো এই ওষুধটা নাও পাওয়া যেতে পারে। আসুন দেখে নিই এই ওষুধটা কি এবং কি তার কার্যকারিতা। যে রোগগুলোর কথা বললাম বন্ধুরা, সেইগুলো প্রত্যেকটা রোগের ক্ষেত্রে অসাধারণ কাজ করে থাকে। অত্যন্ত সস্তার ওষুধ, দিনে 2টো করে খেতে হয়। দুপুরবেলা 2টো খাওয়ার পরে অথবা খাওয়ার আগে খেতে পারেন, আধা ঘন্টা আগে বা আধা ঘন্টা পরে, এবং রাত্রে খাওয়ার আধা ঘন্টা আগে। রাত্রে খাওয়ার পরে তো অবশ্যই নয়, কারণ আপনারা ঘুমোতে চলে যাবেন। তো রাত্রে খাওয়ার আধা ঘন্টা আগে কিন্তু এই ওষুধটা চাইলে একটু ঈষদুষ্ণ গরম জলের সাথে অথবা 1 কাপ গরুর দুধের সাথে আপনারা কিন্তু এই ওষুধটাকে সেবন করতে পারেন। দুধ না থাকলে শুধু জল দিয়েও এটাকে সেবন করা যায়। অত্যন্ত ভালো ওষুধ। 120টা ট্যাবলেট এর মধ্যে থাকে, ওষুধের কৌটোটায় 120টা ট্যাবলেট থাকে। দামও খুব একটা আহামরি নয়, 200 টাকার মধ্যেই বা 250 টাকার মধ্যেই দাম হবে এটা। তো দুটো মানে দিনে 4টে করে খেলেও আপনার 1 মাসের ওষুধ কিন্তু আপনি 1 ডাব্বাতে পেয়ে যান, অর্থাৎ 250-300 টাকায় আপনি 1 ডাব্বা পেয়ে যান। এবার কথা হলো যে ওষুধটার নামটা কি। বলবো, নিশ্চয়ই নামটা বলবো। অত্যন্ত স্বনামধন্য একটা কোম্পানি, আপনারা সবাই জানেন। আর সেই কোম্পানির এই ওষুধ প্র্যাকটিক্যালি আমি নিজে ইউজ করেছি। আমার বাড়ির লোকেদের কিছু সমস্যা ছিল, তাদের উপরে এটা প্র্যাকটিক্যালি মানে বলতে পারেন এক্সপেরিমেন্ট করা হয়েছে এবং অত্যন্ত ভালো রেজাল্ট এসছে এতে। যার জন্য আমার মনে হলো এই এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করা উচিত। তাছাড়া অনেক কমেন্টও আসছিল, দীর্ঘদিন ধরে কমেন্টগুলো আসছিল, আমি উত্তর দিতে পারছিলাম না। কিন্তু যেহেতু আমি এক্সপেরিমেন্ট করে সঠিক ফল পেয়েছি, তাই এই ভিডিওটা আপনাদের জন্য। এই ওষুধটায় ব্রাহ্মী থাকছে, যেটা কিনা আপনার ডিপ্রেশনকে কম করে, আপনার অনিদ্রাকে দূর করে, আপনার মানসিক যে কোনো ধরনের স্ট্রেসকে, মানসিক ডিপ্রেশনকে অনেক দূর করতে সাহায্য করে এই ব্রাহ্মী। স্মৃতিশক্তিকে দুর্দান্তভাবে স্ট্রং করে দেয় এই ব্রাহ্মী। এরপরে রয়েছে শঙ্খপুষ্পী। এটাও কিন্তু স্মৃতিশক্তির জন্য এক বরদান ওষুধ। যাদের স্মৃতিশক্তি কম, যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করছো, তাদের জন্য এই ওষুধটা ভীষণ ভীষণ উপকারী। যদি কোনো রকম প্রবলেম নাও থেকে থাকে, তাও আমি বলবো এই ওষুধটা অন্তত দিনে 1বার হলেও তোমরা রেগুলারলি ইউজ করো। তোমাদের মনে রাখার শক্তি অত্যন্ত তীব্রতর হবে, পড়াশোনায় অনেক বেশি শার্প ব্রেন আস্তে আস্তে তুমি নিজেই বুঝতে পারবে তোমার কিন্তু হয়ে উঠছে। এছাড়া রয়েছে অশ্বগন্ধা, যেটা একেবারে টোটাল আপনাদের মানে কি বলবো, ইমিউনিটিকে অত্যন্ত ভালো বুস্ট করতে পারে। আপনাদের স্মৃতিশক্তি থেকে আরম্ভ করে আপনাদের ডাইজেস্টিভ সিস্টেমকে, আপনাদের ব্রেনের পাওয়ারকে, ওভারঅল থিঙ্কিং বা ডিপ্রেশন বা স্ট্রেস সমস্ত জিনিসকে দূর করতে সাহায্য করে। খুব ভালো অনিদ্রা রোগে কাজ করে অশ্বগন্ধা। তবে ব্রাহ্মী, শঙ্খপুষ্পী এবং অশ্বগন্ধা তিনটেই কিন্তু অনিদ্রা বা ইনসোমনিয়া বা এপিলেপসির মতো রোগে দারুণভাবে কাজ করে। মৃগী রোগের ক্ষেত্রে মানে বলতে পারেন একদম রামবান ওষুধ যেটাকে বলা হয়, খুব ভালো ওষুধ। এরপরে এতে রয়েছে মৌরি, শতাবরী। মৌরি বলতে আমরা যে মৌরি খেয়ে থাকি সেই মৌরি, শতাবরীর মতো কিছু রয়েছে উপাদান। প্রবাল পিষ্টি রয়েছে, মুক্তা পিষ্টি রয়েছে। এছাড়া রয়েছে মানকাগিরি নামক এক ধরনের উপাদান, যেটা আপনার ওভারঅল স্ট্রেসকে কম করে, আপনার অ্যাংজাইটিকে কম করে, খিটখিটে মেজাজকে দূর করে, আপনার ব্রেনকে অনেক শার্প ব্রেন করে তোলে, মনে রাখার শক্তিকে তীব্রতর করে। সবচেয়ে বড় কথা, আপনার মানসিক চাপকে অনেক হালকা করে দেয়। অর্থাৎ সবসময় যে একটা উদ্বেগের মধ্যে আপনি থাকছেন, চিন্তা ভাবনার মধ্যে থাকছেন, ক্রমাগত স্ট্রেসের মধ্যে থাকছেন, সেই স্ট্রেসকে অনেক রিলিফ করে দেয়, ঘুম আনতে সাহায্য করে, শরীরের ক্লান্তিবোধ দূর করে, মানসিক ক্লান্তিবোধ দূর করে এবং ব্রেনকে অনেক হালকা রাখতে সাহায্য করে। তাই অবশ্যই এই ওষুধটা আপনারা খাবেন। এতে করে আপনার মানসিক চাপ থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। অবশ্যই
ব্লাড প্রেশার বা অন্যান্য সমস্যা থেকে অটোমেটিক্যালি মুক্তি পেয়ে যাবেন। এইবার ওষুধটার নামটা বলবো। ওষুধটার নামটা হচ্ছে পতঞ্জলির, ভালো করে মনে রাখবেন, পতঞ্জলি কোম্পানির দিব্যা মেধাবটি। দিব্যা মেধাবটি এই ওষুধটার নাম, পতঞ্জলি কোম্পানির পাওয়া যায়, অত্যন্ত ভালো। দেখুন এই ওষুধটা অন্যান্য কোম্পানিরও রয়েছে, যেমন ডাবরের রয়েছে, যেমন আপনি বলতে পারেন কি বলবো, বৈদ্যনাথ কোম্পানির রয়েছে। কিন্তু সবচেয়ে ভালো প্রোডাক্ট আমি বলতে পারি এখানে নিঃসন্দেহে অত্যন্ত ভালো রেজাল্ট দিয়ে থাকে এদের মধ্যে পতঞ্জলি আয়ুর্বেদের এই দিব্যা মেধাবটি অত্যন্ত ভালো রেজাল্ট দিয়ে থাকে। আপনারা আজ থেকে ট্রাই করুন, চেষ্টা করুন রেগুলারলি এটাকে কোনো রকম বন্ধ না করে খেয়ে যাওয়ার। যদি কোনো প্রবলেম নাও থাকে তবুও এটাকে নিতে পারেন আপনাদের যে কোনো ধরনের স্ট্রেসকে বা ন্যূনতম মানসিক অবসাদকে অনেক কম করে দিতে সক্ষম এই ওষুধ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি ভিডিওতে। আমি আশা করি আপনাদের অনেক দিনের যে প্রশ্নগুলো জমেছিল তার উত্তর দিতে পেরেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আর যাওয়ার আগে আমার মোটিভেশন বাড়ানোর জন্য একটা লাইক করে দিয়ে যাবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে অল বাটনে ক্লিক করে দিন, তাহলে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।